নিরাপত্তা দিচ্ছে। আমাদের সর্বশেষ অবস্থা বলতে আপনারা তো কাহিনী জানেন, গতকালকে রাত থেকে আমাদের ছাত্রছাত্রীদের উপর কি পরিমাণ হামলা হয়েছে আপনারা দেখতেন, অনেক সময় আমরা মিডিয়াতে জানতে পারছেন। পোলাপানকে যেভাবে পারছে এভাবে কোপাইছে, যেভাবে পারছে। রাতে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আইসা সবকিছু রাত আপনার 4:30টার দিকে সবকিছু ক্লিয়ার করে দিয়ে গেছে। তারপর আমরা সবাই যে যার মতো বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে আবার 11টার দিকে এই এলাকার পোলাপান রামদা নিয়ে এসে একটা বিল্ডিং আবার অ্যাটাক করছে। এটা করে আসার পরে পুরো পোলাপানটা পিটাইছে। পিটানোর পরে পোলাপান আসছে, আসার পরে এরা কিছু পোলাপান পাইছে, পাইয়া একজনরে আপনার ধান খেতে নিয়ে গেছে, ধান খেতে নিয়ে যায় ওর ইচ্ছা মতো কোপাইছে। তারপর আরেকজনরে আপনার ছাদ থেকে চারতলা ছাদ থেকে ফালাই দিছে। তারপরে এখানে যারে পাইছে তারই কোপাইছে, যারে পাইছে তারে কোপাইছে। এখন আর তো বলার কিছু না। এখন সেনাবাহিনী আসছে 11:10 থেকে ঝামেলা হয়েছে, সেনাবাহিনী আসছে 5টা বাজে, 4টা বাজে আসছে। 5 ঘন্টা পরে এরা কি করছে, এদেরকে সকালে কল দেওয়া হয়েছে, রাতকে সকালে কল দেওয়া হয়েছে, এরা কোনো রেসপন্স করে না। ওদের কাছ থেকে হাইকমান্ড থেকে কোনো অর্ডার আসে না এখন আসার। ওরা আসছে কেন, এখন আসছে কেন? ওনারা আসছে সমঝোতা করতে আসছে আমাদের সাথে। পুরোপুরি রক্তাক্ত হয়ে সিএমসি থেকে ভর্তি হয়ে আছে, এখন সমঝোতা করতে আসছে এখন ওনারা। এখন আমাদের অবস্থান একটাই, আমরা আসলে এখন রাজপথ ছাড়তে যাচ্ছি না। রক্তের বদলে রক্ত হয়, ওদেরকে চিরুনি অভিযান চালিয়ে হয়তো ওদেরকে গ্রেফতার করা লাগবে না, হলে আমাদের উপর দিয়ে যাইতে হবে ওদেরকে। আর কিছু না, আমাদের আর অবস্থানে এখন কিছু নাই। এই ধরনের ঘটনাগুলো থেকে উত্তরণের উপায় কি ভাবছেন আপনারা? উত্তরণের উপায় এখন আসলে উত্তরণের উপায় বলতে এখন প্রশাসন কি করবে ওরা প্রশাসন জানে। আমাদের চট্টগ্রাম ভার্সিটির প্রশাসন একেবারে নির্লজ্জ, বেহায়া, সরাসরি বেহায়া। ওনারা রাত 1টা পর্যন্ত কোনো রেসপন্স নাই। আমাদের প্রক্টর মহোদয় আমাদের কাছে সাহায্য চায়, যে আমাদের স্টুডেন্টকে মারছে, গ্রামবাসীর কাছে সাহায্য চায়। আজকে প্রক্টর এসে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতেছে, ঠিক আছে? তো আমরা এই প্রশাসনের কাছে কিভাবে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো? কোন আশা করা যায় এই প্রশাসন থেকে? একটা ঘরে শিক্ষার্থীকে লাঞ্ছনার বিষয় থেকে এত বড় ঘটনা ঘটে গেল, এখানে কিসের ব্যর্থতা আছে বলে মনে করছেন? তার ব্যর্থতা আসলে এটা আমার আসলে এখানে আমার জানা ঘাটতি থাকতে পারে অনেক কিছু। এখানে ব্যর্থতা প্রথম থেকে আমি ছিলাম না, এখানে যারা ছিল ওরা বলতে পারবে। কারণ যেহেতু একটা বিষয় শিক্ষার্থীকে লাঞ্ছনা করছে, ঠিক আছে, লাঞ্ছনা করার পরে আপনি জাতীয় ইস্যু একবার টাইনা নিয়ে আসছেন এখানে, গ্রামবাসী দিয়ে আপনি হামলা করবেন স্টুডেন্টদের প্রতি, স্টুডেন্টদের বসে থাকবে না, তাই না? স্টুডেন্টরা আপনি আমার সামনে আমার বাইকে মারবেন, আমি কি তাকায় থাকবো? আমি তাকায় থাকবো? এখানে তো ওয়ে নাই, ঠিক না? হাজার শিক্ষার্থী এলাকার কটেজে থাকে, হ্যাঁ, আবার এলাকার শিক্ষার্থীরা ওখানে লেখাপড়া করে, আবার জুবরা গ্রামে বিভিন্ন এলাকা থেকে মানুষের বসত বিটা করেছে। এই যে আপনাদের মধ্যে একটা হারমোনি কিভাবে হতে পারে বলে? এই হারমোনি এখান থেকে আসলে এদের এই জুবরা এরিয়াটা পুরাটাই একটা অশিক্ষিত সমাজ। এরা আসলে ভার্সিটি বলে দেখতে পারেন। আপনি সারা বাংলাদেশে অনেক ভার্সিটি দেখেন, ঢাকা ভার্সিটি ছাড়া অন্যান্য রাজশাহী ভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, বা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আশেপাশে ওদের স্থানীয়দের সাথে সবসময় কন্টিনিউস ঝগড়া লেগেই থাকে। এই জিনিসটা কেন? কারণ স্থানীয়দের সাথে আসলে কমিউনিকেশন হয় না এরকম। ওরা দেখতেই পারে না এই ভার্সিটি পোলাপানদের। তো কিভাবে ওদের সাথে আমাদের হারমোনিটা ঠিক থাকবে বলেন আপনি? কিন্তু কোন এলাকা তো কোন এলাকাকে ফেলে দিতে পারেন। একজন স্টুডেন্ট হিসেবে আপনি লেখাপড়া করছেন, আপনি 5-6 আমি তো প্রথমে অ্যাটাক করি না ওদেরকে আমি প্রথমে অ্যাটাক করছি। আমি তো অ্যাটাক করি না, ওনারা কেন অ্যাটাক করছে? আমাদের ভার্সিটির উপর ডিপেন্ড করে, আমাদের ভার্সিটির উসিলে ওদের জীবিকা নির্বাহ হচ্ছে, অনেকে জীবিকা নির্বাহ হচ্ছে। এই এলাকা গড়ে উঠছে এই ভার্সিটির উসিলায়, এরা এরা জীবিকা নির্বাহ হচ্ছে ভার্সিটির উসিলায়। তাই এরা কেন আমাদেরকে আসে আবার অ্যাটাক করার সাহস পায়? আপনি একজন ছাত্র হিসেবে এই সুন্দর সম্পর্কটাকে কিভাবে বিল করা যায় বলে মনে করছেন? যদি এখন আপনারা সবাই উত্তেজিত, আপনারা প্রত্যেকের হৃদয় রক্তকরণ হচ্ছে প্রত্যেকেরই, এখানে উত্তরণে একমাত্র সমাধান একটাই, সেনাবাহিনী আসছে, প্রশাসন আছে, যতটুকু সম্ভব চিরুনি অভিযান চালিয়ে যেগুলো আপনার ইয়ার সাথে আসছে সবগুলো গ্রেফতার করতে হবে। এখন আর বলার কিছু নেই।
একশো 144 ধারা জারি হলো, এখন আপনাদের সর্বশেষ অবস্থা আমাদেরকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে